দুর্নীতি আর ব্যাংক লুটের বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে গেছে। বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মানি লন্ডারিং বা অর্থ পাচার প্রত্যেক দেশের জন্যই একটি ক্ষরণ জাতীয় জটিল সমস্যা, বিশেষ করে যেসব দেশ বৈদেশিক মুদ্রা ও বিনিয়োগের সংকটে ভোগে তাদের জন্য মানি লন্ডারিং উভয় সংকট ও বহুমুখী মারাত্মক সমস্যার সৃষ্টি করে। জাপান বা আমেরিকার মতো বড় অর্থনীতির একটি দেশ থেকে মুদ্রা পাচার বা মানি লন্ডারিং হলে তাদের হয়তো খুব একটা ক্ষতি হয় না, কারণ এই ক্ষতি তারা পুষিয়ে নিতে পারে। তাদের উদ্ধৃত পুঁজি আছে। সেসব দেশে অর্থ পাচারকে কঠোর পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের আওতায় আনা হয়। 15 বছরে 15 লাখ কোটিরও বেশি টাকা ঋণ করে হরিলুট চালিয়েছে আওয়ামী লীগ সরকার। অর্থ পাচারের মতো ঘটনা কখন ঘটে? যখন কোনো দেশে অবৈধ বা অস্বচ্ছভাবে অর্থ উপার্জনের সুযোগ থাকে কিন্তু অভ্যন্তরীণভাবে সেই টাকা ব্যবহারের অবাধ সুযোগ নেই, তখনই ব্যাপকভাবে অর্থ পাচার হয়। কোনো দেশে অবৈধভাবে অর্থ উপার্জনকারীরা যদি তাদের অর্থ অভ্যন্তরীণভাবে বিনিয়োগ বা ব্যবহারের সুযোগ পায় তাহলে অর্থ পাচার হওয়ার সম্ভাবনা কম থাকে। যে দেশে পরিবেশ বা পরিস্থিতিতে অবৈধ অর্থ অর্জনের সুযোগ কম এবং পাচারেরও বিদেশে বিনিয়োগের সুযোগ কম, সেই দেশ থেকে সাধারণত অর্থ পাচার হয় না। মানি লন্ডারিং অর্থনীতিতে ক্ষতিকারক প্রভাব ফেলে, কারণ এটি আর্থিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করে, বাজারের প্রতিযোগিতাকে বিকৃত করে এবং আর্থিক ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে। এই নেতিবাচক প্রভাবগুলি নিম্নরূপ সংক্ষিপ্ত করা যেতে পারে। মানি লন্ডারিং কৃত্রিমভাবে জিডিপি, বিনিয়োগ এবং ভোগের মতো অর্থনৈতিক সূচকগুলিকে স্ফীত করে, যা একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্যের বিকৃত চিত্রের দিকে পরিচালিত করে। বিভ্রান্তিকর অর্থনৈতিক তথ্য সঠিক নীতি নির্ধারণ এবং সম্পদ বরাদ্দ বাধাগ্রস্ত করতে পারে। মানি লন্ডারিং বিভিন্ন খাতে অর্জিত এবং অবৈধ তহবিল প্রবেশ করাতে পারে, যা অন্যায্য প্রতিযোগিতার দিকে পরিচালিত করে। এর ফলে বৈধ ব্যবসাগুলি তাদের কাছে হারাতে পারে যাদের লন্ডার করা তহবিলের অ্যাক্সেস রয়েছে। ফলস্বরূপ বাজারের দক্ষতা এবং উদ্ভাবন ক্ষতিগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বৃদ্ধিকে প্রভাবিত করে। মানি লন্ডারিং কর ফাঁকি দেয়, যা সরকারগুলিকে গুরুত্বপূর্ণ রাজস্ব থেকে বঞ্চিত করে, যা জনসেবা, অবকাঠামো এবং সামাজিক কল্যাণ কর্মসূচির জন্য ব্যবহার করা যেতে পারে। ফলে বাজেটের ঘাটতি অর্থনৈতিক উন্নয়ন এবং নাগরিকদের জীবনযাত্রার মানকে বাধাগ্রস্ত করতে পারে। দুর্বল অ্যান্টি মানি লন্ডারিং ব্যবস্থা এবং আর্থিক সততার জন্য একটি খ্যাতি বিদেশি বিনিয়োগকারীদের একটি দেশের অর্থনীতিতে জড়িত হতে নিরুৎসাহিত করতে পারে। এটি বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এবং প্রযুক্তি স্থানান্তরের প্রবাহকে সীমিত করতে পারে, যা অর্থনৈতিক বৈচিত্র্য ও বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে। মানি লন্ডারিং আর্থিক প্রতিষ্ঠানকে সুনামগত ঝুঁকি এবং আইনি দায়বদ্ধতার মুখোমুখি করে দুর্বল করতে পারে। চরম ক্ষেত্রে মানি লন্ডারিং কার্যক্রম আর্থিক প্রতিষ্ঠানের পতন ঘটাতে পারে, যার ফলে আর্থিক ব্যবস্থার সামগ্রিক স্থিতিশীলতা ব্যাহত হয়। অর্থ পাচার প্রায়ই সংঘটিত অপরাধ, দুর্নীতি এবং অবৈধ কার্যকলাপের সাথে যুক্ত। এই অপরাধমূলক উপাদানগুলোকে অপরাধের হার বৃদ্ধি এবং সমাজের সামগ্রিক অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। সামগ্রিক ব্যবসার পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। মানি লন্ডারিং অর্থনৈতিক সূচকগুলিকে বিকৃত করে, বাজারের প্রতিযোগিতা হ্রাস করে, কর রাজস্ব হ্রাস করে, বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে, আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি সৃষ্টি করে, আস্থা নষ্ট করে এবং অপরাধ ও দুর্নীতিতে অবদান রেখে অর্থনীতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। এই প্রভাবগুলি কমানোর জন্য মজবুত অ্যান্টি মানি লন্ডারিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।